সকলকে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি আবার ত্রিপুরা এক্সাম ক্র্যাকার এন্ড জবস আপডেট ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আজকে আবার অনেকদিন পরে আপনাদের জন্য জেআরবিটি 2 গ্রুপ সি একটা ক্লাস নিয়ে আসলাম। ঠিক আছে, গ্রুপ সি থেকে আমাদের গাইডবুক থেকে আমরা ক্লাস করাচ্ছি। এর আগে আমরা 3-4টে ক্লাস করেছি, আজকে আরেকটা ক্লাস করাবো। তো আপনারা প্রতিদিন, আমি চেষ্টা করবো একদিন বা পরে হোক বা প্রতিদিন ক্লাস করার চেষ্টা করবো, আপনারা ক্লাসগুলো অ্যাটেন্ড করবেন। আর যারা আমাদের কাছ থেকে ইতিমধ্যে গাইডবুক সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী নিয়ে নিয়েছেন, আমাদের ক্লাস ফলো করতে হবে না, শুধুমাত্র বাড়িতে বসে সম্পূর্ণ সিলেবাস কভার করবেন, আপনারা ইজিলি এটা এক্সাম ক্র্যাক করতে পারবেন। এটা আপনাদেরকে আমরা বলতে পারি। ঠিক আছে, তো গাইডবুক নিলে ক্লাস করার দরকার নেই, সময় নষ্ট করার দরকার নেই, বাড়িতে বসে পড়বেন। যারা নিয়েছেন, যারা নিতে চান, স্ক্রিনে ডিটেলস রয়েছে। জেআরবিটি 2 গ্রুপ সি গাইডবুক প্রাইস কিন্তু 500 টাকা, জেআরবিটি গ্রুপ ডি প্রাইস কিন্তু 350 টাকা। আর তাছাড়া দুটোটা যদি একসাথে নেন তাহলে 700 টাকা। এটা আমাদের সবসময় অফার কম্বো প্রাইস থাকবে। ঠিক আছে, আলাদা করে নিলে প্রাইসটা কমবে না। তো যারা নিতে চান, স্ক্রিনে ডিটেলস রয়েছে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, যোগাযোগ করে পিডিএফের মাধ্যমে আপনারা নিতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, তো আর সময় নষ্ট করছি না, আমরা আজকের ক্লাসটা শুরু করছি। সবাই অবশ্যই ক্লাসটি শেষ অবধি দেখে যাবেন। তো এর আগে আমরা 99 পর্যন্ত আমরা প্রশ্ন দিয়েছিলাম জিকে প্রশ্ন থেকে। তো আজকে আমরা 100 নম্বর থেকে আমরা প্রশ্নগুলো শুরু করবো, ক্লাসটা শুরু করবো। দেখুন, প্রদীপের পলতেতে তেল প্রদীপের পলতেতে তেল কোন পদ্ধতিতে উপরে ওঠে? সেটা হবে কিন্তু কৈশিক ক্রিয়ায়। ঠিক আছে, এটা একটা সায়েন্স থেকে প্রশ্ন, কৈশিক ক্রিয়ায়। নেক্সট প্রশ্ন হচ্ছে, দেখো, বিশ্ব অরণ্য দিবস পালন করা হয় কবে? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে 21শে মার্চ। কবে? 21শে মার্চ। ঠিক আছে, আচ্ছা, আরেকটি প্রশ্ন দেখুন এখানে। আপনাদের কিন্তু নেক্সট প্রশ্ন, যেটা আরেকটি প্রশ্ন হচ্ছে, দেখুন 102, ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2021-তে ভারতের স্থান কত ছিল? সেটা হচ্ছিল 139। ঠিক আছে, পরের প্রশ্ন 103 নম্বর প্রশ্ন, স্ক্রিনে দেখুন। মহিলা ক্রিকেটার হিসাবে ভারতীয় ক্রিকেট প্রথম ডবল সেঞ্চুরি করেছেন কে? সেটা হচ্ছে মিতালি রাজ। ওকে, পরের প্রশ্ন দেখুন স্ক্রিনে। আপনাদের 104 নম্বর প্রশ্ন হচ্ছে, ইউরোপে প্রথম শিল্প বিপ্লব ঘটে প্রথম কোন দেশে? তো আনসারটা হচ্ছে, দেখুন আপনাদের আনসারটা হবে আপনাদের ব্রিটেনে। ঠিক আছে, রাইট আনসারটি হচ্ছে ব্রিটেনে। পরের প্রশ্ন 105, প্রথম মুসলিম অভিনেতা হিসাবে অস্কার পুরস্কারের জন্য নমিনেটেড হলেন কে? সেটা হচ্ছে রিজ আহমেদ। তারপরের প্রশ্ন যদি আমরা দেখি, 106 নম্বর প্রশ্ন, আপনাদের স্ক্রিনে দেখুন। আওয়াম কি বাত নামে রেডিও প্রোগ্রাম লঞ্চ করলেন কোন কেন্দ্রশাসিত অঞ্চলের লেফটেন্যান্ট গভর্নর? সেটা হচ্ছে জম্মু কাশ্মীর। ঠিক আছে, জম্মু কাশ্মীর। পরের প্রশ্ন হচ্ছে 107 নম্বর প্রশ্ন, দেখুন। আইন অমান্য আন্দোলন কবে শুরু হয়েছিল? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে 1930 খ্রিস্টাব্দে। আরেকটি কথা বলে দিই, আমাদের কাছে জেআরবিটি গ্রুপ সি, গ্রুপ ডি বেঙ্গলি ভার্সন এবং ইংলিশ ভার্সন দুটোই অ্যাভেলেবল রয়েছে। আপনারা যে যেটা কমফোর্টেবল সেটা নিতে পারেন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখুন 108 নম্বর প্রশ্ন, রসায়নের জনক কাকে বলা হয়? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে রবার্ট বয়েল। রবার্ট বয়েলকে রসায়নের জনক বলা হয়। নেক্সট প্রশ্ন আমরা দেখবো বন্ধুরা। নেক্সট প্রশ্ন হচ্ছে 109 নম্বর প্রশ্ন, স্ক্রিনে দেখুন। বিশ্বের বৃহত্তম ভাসমান সোলার পাম্প তৈরি হচ্ছে কোন দেশে? সেটা হচ্ছে সিঙ্গাপুরে। ঠিক আছে, সিঙ্গাপুরে। তারপরের প্রশ্ন হচ্ছে 110 নম্বর প্রশ্ন, কর্ণাটক রাজ্য কবে সৃষ্টি হয়? সেটা হবে 1973 সালে। তারপরের প্রশ্ন হচ্ছে আমাদের স্ক্রিনে 111 নম্বর কোয়েশ্চেন, দেখুন 111 নম্বর হচ্ছে, ইন্টারন্যাশনাল সোলার এলিয়েন্সের ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছেন কে? সেটা হচ্ছে অজয় মাথুর। ওকে, অজয় মাথুর। ওকে, 112 নম্বর প্রশ্ন, দেখুন। অপুষ্টির বিরুদ্ধে লড়তে সামার ক্যাম্পেইন লঞ্চ করলো কোন রাজ্য? সেটা হচ্ছে ঝাড়খণ্ড রাজ্য। ঠিক আছে, মনে থাকবে। তারপরের প্রশ্ন হচ্ছে, দেখুন 113 নম্বর যে প্রশ্ন হচ্ছে, মুখ্যমন্ত্রী চিরঞ্জীবী যোজনা লঞ্চ করলেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী? সেটা হচ্ছে রাজস্থান। ঠিক আছে, সেটা হচ্ছে রাজস্থান। তো সুপ্রিয় দর্শক, আজকের মতো এতটুকুই। প্রতিদিন আপনাদেরকে আমি এক পেজ করে ক্লাস করানোর চেষ্টা করছি। তো অবশ্যই আপনারা ক্লাসগুলো ফলো করবেন। আর আমাদের গ্রুপ সি গাইডবুকটা 1299টা পেজের, অনেকটা বড়। মাত্র 9 নম্বর পেজ আমি আপনাদেরকে দিতে পেরেছি। হ্যাঁ, যতটুকু পারি আমি দেবো। আর পেজটা, কারণ গ্রুপ সি অনেক বড় একটা সিলেবাস, অনেক বড় একটা এক্সাম, বুঝতে পারছেন। 1299 আমরা সম্পূর্ণ সিলেবাস কভার করেছি। যদি আপনারা বাড়িতে নিয়ে এগুলো পড়েন তাহলে সুবিধা হবে। তো নিতে চাইলে স্ক্রিনে ডিটেলস রয়েছে, নিয়ে বাড়িতে নিয়ে পড়বেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।